শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি না ফিলিস্তিনের ব্যাপারে আপনার যুগান্তকারী ভূমিকা। আজ হয়তো সুখে আছেন, কালকে আপনারা থাকতে পারবেন না, কারণ এক দেশ হত্যা করে ইহুদিরা কোনোদিন ঠান্ডা থাকবে না। নতুন প্রজন্ম এই ইহুদিদের অত্যাচার দেখে তাদের থেকে গোটা বিশ্ব আজকে মুখ ফিরিয়ে নিবে, তাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আজকে যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, আজকে মানবতা কোথায়? বিশ্বের রাজা যারা আছেন, যারা দেশ দায়িত্ব পরিচালনা করছেন, যারা আজকে প্রতিবাদের দায়িত্ব নিয়ে জনগণের সরকার হয়েছেন, মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব, ইরান আর বিভিন্ন আজকে তুরস্ক, আপনাদের ভূমিকা আমরা কামনা করি। চীনকে যেভাবে আজকে নিঃশেষ করে দিচ্ছে, গোটা পৃথিবীর মানব সভ্যতা আজকে বলুণ্ঠিত হয়ে গিয়েছে। আজকে মানবতা জাগ্রত হওয়া এবং গোটা বিশ্ব মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, এটা ইমানি দায়িত্ব। তবে ফিলিস্তিনের এই মুসলমান নিঃশেষ হয়ে যাবে না, গোটা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে, ফিলিস্তিন আবার জাগবে। আজকে ফিলিস্তিনের এই জাগরণে গোটা বিশ্ব মুসলমানদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে আজকে মুসলমান যেভাবে জাগ্রত হয়েছে, ইহুদিরা যতই শক্তি অর্জন করে পৃথিবীর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, এটা কোনোদিন পশ্চিমকালেও সম্ভব হবে না।